গুড মর্নিং। তার এক নতুন দিনের শুরু করলাম। আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো, চোখ মুখ সবে ঘুম থেকে উঠেছে তাই একটু ফোলা ফোলা। সব কিছু গুছাতে হবে। আর শীতকালের এক ঝামেলা, বালিশ টালিশ তো তোলো, তার সাথেও কাঁথা কম্বল কোথায় কি আছে সব ভাঁজ করো। গরমকালে এটা থাকে না, আর অনেক শীতকালে মশারি টানায় না, বাট আমরা মশারি টানিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তাই মশারি টানানো ছাড়া ঘুমালে কেমন যেন বিরক্তি হয়, ঘুম ঠিক আসেই না। এই জন্য ফার্স্টে মশারি তুললাম, তারপরে বালিশ কাঁথা কম্বল সব ভাঁজ করে নিলাম। এবার এই বিছানাটা একটু ঝেড়ে নেবো। তো তারপরেই ঝাড়া হয়ে গেলে নিচের দিকটা গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘুম থেকে উঠেই মধ্যবিত্তদের যেটা হয় কাজ আর কাজ, বিছানা মোটামুটি রেডি। এবার একটু বাইরে আসলাম। তো বাইরে এরকম অবস্থা, রোদ মোটামুটি উঠে গেছে। আর দেখো বাইরে উঠানের পাশে একটুখানি পালং শাক লাগিয়েছে, যদিও আমরা লাগাইনি। আর লাল শাকও লাগিয়েছে, আর সর্ষে গাছ হয়েছে বেশ কয়েকটা। তো তারপর আবার লেগে পড়লাম কাজে, ঝাড় দিলাম, পুরো ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আশা করি তোমরাও অনেকেই এইভাবেই দিনটা শুরু করো। সব সংসারেই মোটামুটি ঘুম থেকে উঠেই এরকমই অবস্থা হয়। ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু, আর টুকটাক করে সারাদিন চলতেই থাকে এইভাবে। যারা কাজকর্ম করে তাদের অবশ্য আলাদা কথা। আর এই দেখো সোনামা বাইরে কি করে রেখেছে, বাইরে একটা ছোট বারান্দায় ছোট একটা খান মতো আছে, ওরাই বসে খেলে। আমার সোনামা আর অনেকগুলো বন্ধু বান্ধব তারা এসে খেলে, তো ওই করে রেখেছে অবস্থা। তারপর ঝাড় দেওয়া হয়ে গেলে বাইরে এসে আমি আর সোনামা ব্রাশ করে নিচ্ছি রোদ্দুর একটু। আর শীতকালের সকালে রোদে আসতে তো বেশ ভালোই লাগে। তুমি কি দাঁত মেরেছো? দাঁত মারলে তোমাদের দাঁত মেরেছো? দাঁত মারলে একটু সাবস্ক্রাইব করে দাও। রান্না মারলে কি হয় বলতো? ডিবানো হয়। কেমন খেতে? হ্যালো। খুব টেস্টি। হ্যাঁ। তো এটা অনেকেই চেনো, ব্রোকলি রান্না হচ্ছে আজকে। তো শনিবার নিরামিষ রান্না, তাই ব্রোকলি দিয়ে পনির দিয়ে রান্না করব। এটা ফুলকপি দিয়ে করতাম, ব্রোকলি অনেকটা ফুলকপির মতো বলে ভাবলাম ফুলকপি দিয়ে ব্রোকলি দিয়ে আর পনির দিয়ে রান্না করি। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো সাথে ছিল আলু উচ্ছে ভাজা নিরামিষ দিনে, আর সাথে ছিল বেগুন পোড়া, যেটা দেখাতে ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তো বেগুন পোড়া, আলু উচ্ছে ভাজা আর ব্রোকলি দিয়ে ফুলকপি আজকে